গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো আমরা এই যে চলে যাচ্ছিলাম বাজারে। তো বাজারে গেছিলাম না, আমি প্রথমে গেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার কাছে। তো ডাক্তার কাছে থেকে আসার সময় বললাম তোমার দাদাভাইকে যে চলো না, পটল আছে, একটুখানি পটল চিংড়ি করবো। তো চিংড়ি মাছ নিতে এসেছিলাম বাজারে, কিন্তু চিংড়ি মাছ নিতে এসে না এই বাটা মাছগুলো এত সুন্দর ছিল, দেখো বন্ধুরা, মানে ফোনেই এত অপূর্ব লাগছে, তাহলে আমি সামনে থেকে দেখেছিলাম কেমন লাগছিল। তো আমরা এই বাটা মাছ নিয়ে বাড়ি চলে আসি, আর চিংড়ি মাছ নিইনি, কারণ তোমাদের দাদাভাই চিংড়ি মাছ অত প্রতি ইন্টারেস্টেড না, আর পটল তো একদমই খায় না, সুতরাং তাই এই মাছটা নিলাম। মানে দুটো মাছ নিয়েছিলাম, ওই মাছটা নিইনি, দুটো মাছ নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা মানে দাঁড়ানোর সাথে সাথে প্রচুর লোক সেই মাছ দেখেই সেই সবাই চলে আসছিলো মাছ কিনতে, এরকম একটা ব্যাপার। তো সুন্দর ছিল বাটা মাছগুলো, আমি এরকম সুন্দর বাটা মাছ সেই বিয়েবাড়িতে একটা টাইপের দেয়, কিন্তু অত বড় বাটা মাছ আমি আগে কখনো দেখিনি। তো এই যে বাড়িতে এসে ওগুলোকে হলুদ নুন মাখিয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে ভেজে। তো তোমাদের দাদাভাই কেউ মার্কেটে যাবে, তার জন্য আগেই মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ছেলের তারপরে কিছু খাবার রেডি করে নিয়েছিলাম, ওই যে শুধু আলু, চাল আর ডাল নুন হলুদ দিয়ে ও খিচুড়ি রেডি করে ফেলেছি, এদিকে ডাল বানিয়ে ফেলেছি। তারপরে তোমাদের দাদাভাইকে খেতে খেতে দিয়েছিলাম, ওদিকে মাছ ভাজা সবই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর মাছের ঝালটাও করে নিয়েছিলাম। আর তার মাঝে তো অনেক কাজ বন্ধুরা, ছেলেকে খাইয়েছি, তারপরে ওটাকে কী বলে, তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি, তারপরে এই মানে ঝালটা করছিলাম। আর এই ঝালটা করার পরে তারপর ছেলেকে স্নান করানো কত কাজ, যেটা হচ্ছে ভিডিও করলে হয়তো আমার মনে হয় 1 ঘন্টায়ও ভিডিও শেষ নয়, এত কাজ থাকে, তোমরা তো জানোই, ছোট্ট ছেলে আমার। তো এই যে তারপরে ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আমি স্নান করে রেডি হয়ে গেছি, বলো আমি স্নান করে রেডি হয়ে গেছি। তোমরা স্নান করেছো? বলো, তাকাও, ফোনের দিকে তাকাও। উলি বাবা, বলো হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে ডিম, ওকে কিছু বললেই তাদের খারা দুটো করে। আর এই বিছানার কথা প্লিজ তোমরা বন্ধু সবাই বলো না কিছু আমাকে, কারণ আমি সম্পূর্ণটা গুছিয়ে উঠতে পারি না, যেটুকু গোছাই তোমাদের দাদাভাই যেটুকু গোছায় না। সবাইকে হামি দিয়ে দাও বাবা, ছেলেটা সব কিছু টেনে নামানো, ওই দেখো হামি দিয়ে দাও, এরকম করে হামি দাও, কৌটোটা পর্যন্ত বিছানায় পড়ে আছে, এটা নিয়ে গিয়ে ফিতে নিয়ে গিয়ে বালিশ চড়াবে, কিছু করে। আর ওকে অত গোছানো আমি শেখাই, আমি বড় হলে এমনি শিখে যাবে। তো তারপরে আমরা স্নান ধান করে ঘর মুছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে, যে আজকে অনেক দিন পরে আবার তোমাদের দাদাভাই আর আমি খেতে বসেছিলাম, কারণ ওই যে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যায়, শাশুড়ি খেতে দেয়, আমার স্নান করতে দেরি হয়, কাজবাজ করে একসাথে খাওয়া হয়ে যায় না। তো মাঝে মধ্যে আমরা এরকম একসাথে খাই। আর আমার শাশুড়ি আজকে আমার বড়ো ছেলের বাড়ি খেয়েছিল। তো তোমাদের দাদাভাই তো শুধু ঝাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিল, মানে ডালের প্রয়োজন হয়নি। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছিল, কিন্তু লাস্টের মধ্যে ছেলে আজও উঠে পড়েছিল। তারপরে দেখো বন্ধুরা বিকেলবেলা কী করছো, এটা বাচ্চারা এই বয়সটায় খেলা করে, মানে ওকে বকা হয়, বকা হলে আবার কাঁদে। কোথায় উঠছো, কোথায় উঠছো? খেলা দেখো বন্ধুরা, উঠে পড়ছে ওখানে, ওকে কিছু বললে মানে ও হয়ে গেল কেন, উঠে পড়ছে আজকাল। হ্যাঁ তারপর আমার তো রাত্রিবেলাও রান্না থাকে, যাই হোক আজকে তোমাদের দাদাভাইয়ের রান্নায় খাওয়া দাওয়া ছিল, ওটা গুছিয়ে রাখো তো বাবা, দেখি কেমন পারো, তার জন্য আমাকে এক্সট্রা করে ভাতের সাথে কিছু করতে হয়নি, ওটা গুছাও তো দেখি কেমন পারো। দুপুরবেলা মাছের একটুখানি ঝাল ছিল, সেটা দিয়ে শাশুড়ি ভাত খেয়েছে, আর আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর ছেলে আলু সিদ্ধ দিয়ে ভাত খায়। এইভাবে আমাদের দিনটা কাটলো। তারপরে চলো টাটা বন্ধুরা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, টাটা।